বৈশাখের তপ্ত রোদ, চারদিকে লোকে লোকারণ্য। চট্টগ্রামের লালদিঘি ময়দানে আজ পিনপতন, নীরবতা, আবার পরক্ষণে গগনবিদারী উল্লাস। কারণ আজ সেই মাহেন্দ্রক্ষণ বালি বিছানো রিংয়ে লড়াই শুরু হচ্ছে দুই বলির। শত বছরের পুরনো ঐতিহ্য আর বীরত্বের প্রতীক জাব্বারের বলি খেলা। সময়টা 1909 সাল, ব্রিটিশ বিরোধী আন্দোলনে উত্তাল বাংলা। সেই সময়ে যুবকদের শারীরিকভাবে সক্ষম করে তুলতে এবং আত্মপ্রত্যয় বাড়াতে চট্টগ্রামের ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর শুরু করেন এই কুস্তি প্রতিযোগিতা, যা পরবর্তীকালে তারই নামে পরিচিতি পায় জাব্বারের বলি খেলা হিসেবে। আজ 117তম আসরেও সেই একই উন্মাদনা। কক্সবাজার, টেকনাফ থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পেশিবহুল বলিরা আসেন এই ময়দানে। নেই কোনো আধুনিক ম্যাট, নেই গ্লাভস। বালি বিছানো বৃত্তাকার রিংয়ে কেবল গায়ের শক্তি আর বুদ্ধির লড়াই। চিৎ করে প্রতিপক্ষকে মাটিতে শোয়াতে পারলেই কেল্লা ফতে। রেফারি যখন বিজয়ী বলির হাত উপরে তুলে ধরেন, তখন মনে হয় যেন পুরো চট্টগ্রাম প্রকম্পিত হচ্ছে। এই খেলাকে কেন্দ্র করে লালদিঘির কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বসে 3 দিনের বিশাল বৈশাখী মেলা। হাত পাখা, শীতলপাটি থেকে শুরু করে মাটির খেলনা, বাংলার লোকজ সংস্কৃতির এক অপূর্ব মিলন মেলা এই উৎসব। চট্টগ্রামের মানুষের কাছে এটি কেবল খেলা নয়, এক পরম আবেগের নাম। প্রযুক্তির ছোঁয়ায় আজ বলি খেলা পৌঁছে গেছে সবার ঘরে ঘরে। লাইভ স্ট্রিমিং কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া ভিডিওগুলো নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছে এই প্রাচীন ঐতিহ্যকে। স্পন্সরদের সহায়তায় এই উৎসব এখন আরও আধুনিক ও জাঁকজমকপূর্ণ। হার জিত এখানে বড় কথা নয়, বড় কথা হলো হাজার বছরের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা। আব্দুল জব্বার সওদাগর যে স্বপ্নের বীজ বুনেছিলেন, তা আজ মহিরুহ হয়ে টিকে আছে চট্টগ্রামের মানুষের হৃদয়ে। যুগের পর যুগ এভাবে চলুক লালদিঘির এই বীরত্বের লড়াই। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।